ছায়ে। তুমি নেই কোথায়, সর্বত্র ভগবান তুমি বিরাজমান। আমরা মায়ায় অন্ধ, তাই তোমায় দেখতে পাই না। আছো অনল অনীলে, চির নভনীলে। উধার সলিলে গহনে আছো বিটপি, লতায় জলদের গায়, শশী তারকায় তপনে। কি গো মায়েরা, ভগবানকে কখনো চোখে দেখেছেন? আপনারা বলবেন তুমি দেখেছো? এই মায়ার নয়নে ভগবানকে দেখা যায় না। তাকে দেখতে গেলে ঠাকুর ঘরের মন্দিরে বসে কপাট দুটো বন্ধ করে যদি কোনোদিন বলতে পারেন, হে ভগবান তুমি শুধু আমার আর আমি শুধু তোমার, কোনোদিন যদি বলতে পারে, ভগবান তার হয়ে যায়। তাকে দেখতে গেলে আমি নয়নে বসন বাঁধিয়া, বসে আধারে মরি গো কাঁদিয়া। আমি নয়নে বসন বাঁধিয়া, বসে আধারে মরি গো কাঁদিয়া। আমি দেখি নাই কিছু, বুঝি নাই কিছু, দাও হে দেখায় বোঝায়। মলিন মর্ম মোছায়, তুমি নির্মল কর মঙ্গল করে। মলিন মর্ম মোছায়। পোষা পাখি যেদিন উড়ে যাবে জি, সেদিন একা একা যেতে হবে। একা একা যেতে হবে। সেদিন একা একা যেতে হবে। গৌর চরণ ছাড়া করুণা, গৌর চরণ ছাড়া করুণা। গৌর চরণ ছাড়া করোনা, গৌর চরণ ছাড়া করোনা। আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাহি তেজে, আরে সবে মরে অকার, আরে সবে মরে অকার। আরে সব মরে মরে অকারণ। এই জন্য সৎ গুরু দেখে আশ্রয় নিতে হয়। আশ্রয় না করলে আপনাকে ভজনের পথটা দেখাবে কে? তবে আশ্রয় নিলেই যে আপনি ভক্ত হবেন সেটা বলতে পারবো। গুরুদেবের শ্রীচরণে আশ্রয় নিতে হয়। গুরুদেব আপনার কর্ণে বীজ মন্ত্র রোপণ করবে। কাম বীজ কাম গায়ত্রীর সাধ্য সাধনের ফলে আপনি ঊর্ধ্বে উঠবেন। আপনি আপনার সাধনার যদি জোরটা ঠিক না থাকে, ও আশ্রয় নিলেও কাজ হবে না। চাষিও মাঠে বীজ বনে, সব বীজে অঙ্কুর হলেও ফুল ফল হয় না, হবে? তেমনি গুরুদেব আমার কর্ণে বীজ মন্ত্র দিয়েছে,
বীজ মন্ত্র রোপণ করলে হবে কি বাবা, আমার হৃদয় ভূমি তো ভালো নয়। সারা জীবন পরনিন্দা পরচর্চা করলাম, কৃষ্ণ ভজন কবে করব, সাধনার পথে এগিয়ে যাব কবে, কবে হরি বলবো। তাই প্রেমের ঠাকুর গৌর সন্ধ্যা মনে সিদ্ধান্ত নিলেন, আমি নদিয়া পরিত্যাগ করব। 24 বছর বয়সে শুভ মাঘ মাস মনে মনে সিদ্ধান্ত, আমি নদিয়া ছেড়ে সন্ন্যাস ধর্ম অবলম্বন করব। পৃথিবীতে আছি যত নগর আদি গ্রাম, সর্বত্র প্রচার করিব মোর মধুর হরিনাম। কৃষ্ণ নাম হরি বলবো, হরি বলবো, হরি বলবো, হরি বলবো, মদন মোহন হেরব, হরি বলবো, হরি বলবো আর মদন মোহন হরি গো হরি বলবো, হরি বলবো আর মদন মোহন হেরব, হরি বলবো, হরি বলবো আর মদন মোহন হরি গো হরি বলবো। আমি এইভাবে ব্রজের পথে চলবো, হরি বলবো, আমি এইভাবে বোঝের পথে চলিব গো হরি বলবো, আমি এইভাবে ব্রজের পথে চলবো, হরি বলবো। আমি যাব গো ব্রজেন্দ্রপুর, হব গোপীর পায়ের নুপুর, আমি যাব গো ব্রজেন্দ্রপুর হব গোপীর পায়ের নুপুর, আমি যাব গো ব্রজেন্দ্রপুর, হব গোপীর পায়ের নুপুর। আমি নুপুর হয়ে রুনু ঝুনু বাজবো, হরি বলবো, হরি বলবো আর মদন মোহন হরি গো হরি বলবো, আমি নুপুর হয়ে রুনু ঝুনু বাজবো, হরি বলবো, হরি বলবো আর মদন মোহন হরি গো হরি বলবো, হরি বলবো আর মদন মোহন হেরব, হরি বলবো। সেই হরি বলা ঠাকুর তিনি শুধু একা প্রেম দেয়নি, প্রেম দিলেন বীরভূম জেলার রার দেশ একচক্রা গ্রাম হারাই পণ্ডিতের ঘরে মাতা পদ্মাবতীর গর্ভে যিনি জন্ম নিলেন, যার নাম শ্রীপাদ নিত্যানন্দ। নিত্যানন্দ জগত গুরু, গৌর বাঞ্ছা কল্পতরু, গৌর বাঞ্ছা কল্পতরু, নিত্যানন্দ জগত গুরু, গৌর বাঞ্ছা কল্পতরু, প্রভু সীতানাথ পণ্ডিত শিবা, সীতানাথ পণ্ডিত শিবা, প্রভু সীতানাথ পণ্ডিত সেবা, গৌর আমার গদাধরে প্রাণ, নিত্যানন্দ জগত গুরু, গৌর বাঞ্ছা কল্পতরু, 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 নিতাই পদ কমল, নিতাই পদ কমল, কোটি চন্দ্র সুশীতল, কোটি চন্দ্র সুশীতল, যার ছাওয়ায় জগত জুড়া, যার ছায়ায় জগত জুড়া, হেলো নিতাই বিনে ভাই, দীন ভাই রাধা কৃষ্ণ পাইতে না, পাইতে নাই, দৃঢ় করে ধরো নিতাইয়ের পা, দৃঢ় করি, দৃঢ় করি ধর নিতায়ের, নিতায়ের পায়। তাই করুণাময় ভগবান আজ করুণা করে ভক্ত সমাগমে অযাচিত ধন হরিনাম হরিপ্রেম জাতির বিচার না করে তিনি যারে তারে করিল দান। আমরা সবাই মিলে যাব মধুময় শ্রীধাম বৃন্দাবন ধাম। বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ ভক্ত সনে কেমন ভাবে লীলায় মেতেছে আমরা আস্বাদন করব। কি মায়েরা বৃন্দাবনে যাবেন তো?
ভগবান কৃষ্ণ কেমন ভাবে তার বন্ধু সুদামার সঙ্গে লীলারস আস্বাদন করিয়েছে, আস্বাদন করতে হবে না? তাহলে সবাই মিলে আমরা যাব বৃন্দাবন। বৃন্দাবনে কার নাম করতে হয়? বাহ, জয়নিতাই জয়গুরু বলে চলবে না, রাধে রাধে। আচ্ছা, আপনারা এখানে ভক্তের সঙ্গে ভক্তের দেখা হলে কি বলেন? সবাই বলেন তো রাধে রাধে, হরে কৃষ্ণ, জয়নিতাই। হ্যাঁ, বাহ, এই কালচারটা রাখবেন। অনেকে আবার আমাদের ওদিকে আবার এখন বলে জয়নিতাই জয়গুরু বলার সময় মাম্পির মা কেমন আছিস রে? সবসময় তার নামে প্রেমে ডুবে থাকুন। তাহলে চলুন রাধা নাম গাইতে গাইতে আমরা বৃন্দাবনে পৌঁছাব। বৃন্দাবনের পথে পথে গাইব রাধা নাম। পথে পথে গাইব রাধা নাম। আমি বৃন্দাবনের পথে পথে গাইব রাধা নাম। আমি বৃন্দাবনের পথে পথে গাইব রাধা নাম। ঘুচে যাব মনের কালি, ঘুচে যাবে মনের কালি, পূর্ণ হবে মনস্কার। আমি বৃন্দাবনের পথে পথে গাইব রাধা নাম। জীবনটাকে এই প্রসাদ দিচ্ছে নাকি? এই বাবুরে ওদিকে যাও না, কোন দিকে যাবে? বাইরে যাও, বাইরে দিকে দাও। আসো বাবা, এটা তো ভগবানের প্রসাদ, তাই না? বিগ্রহের প্রসাদ। কারণ প্রসাদ দিলে হবে না, ওই তো প্রসাদ নিচ্ছে, চটে হাত মুছবে, হাত ধুয়ে জলটা এখানেই ফেলবে, জায়গাটা প্রসাদই হবে। ও কীর্তন শোনাও যা না শোনাও তা, অপরাধ নেবেন। টোটাল জায়গাটা প্রসাদ মারিয়ে আপনি ঘরে যাবেন, ভগবানের প্রসাদ মারিয়ে, এতে অপরাধ ঘটে যাবে। কেমন? ক্ষমা চাইছি, ক্ষমা করবে। প্রসাদ বাইরে দেন, আচমন করে হরিবাসরে বসুন। জীবনটাকে কাটিয়ে দিলাম হাজার কাজের ভিড়ে। আমার জীবনটাকে কাটিয়ে দিলাম হাজার কাজের ভিড়ে। আমার জীবনটাকে কাটিয়ে দিলাম হাজার কাজের ভিড়ে। অন্তিমিষ অসার ভেবে, অন্তিমিষবি অসার ভেবে এলাম তোমার দ্বারেতে। বৃন্দাবনের জয় জয় শ্রীরাম। গাইব রাধা নাম। আমি বৃন্দাবনে পথে পথে গাইব রাধা নাম। আমি বৃন্দাবনের পথে পথে গাইব রাধা নাম। তোমার দয়া হলে পারে ধন্য হবে জীবন। তোমার দয়া হলে পরে আমার ধন্য হবে জীবন। রাধে তোমার দয়া হলে পরে ধন্য হবে জীবন। সার্থক হবে মানব জন, সার্থক হবে মানব জন, সফল হবে মনস্কার।
আমি ভিক্ষা পাত্র লয়ে হাতে, আমি ভিক্ষা পাত্র লয়ে হাতে ভিখারি সাজিলাম। বৃন্দাবনের পথে পথে গাইব রাধা নাম। আমি বৃন্দাবনের পথে পথে গাইব রাধা নাম। বৃন্দাবনের পথে পথে গাইব রাধা নাম। গাইব রাধা গাইব রাধা আমি বৃন্দাবনের পথে পথে গাইব রাধা নাম। গাইব রাধা নাম। গাইব রাধা নাম। গাইব রাধা নাম। प्रेम से बोलो राधा रानी की, बोलो वृंदावन धाम की, बोलो गिरिधारी लाल की। नम वृंदावनम भक्तनम जुगल पादु प्रदिमम वृंदावनम लीलामय श्री कृष्ण चरणम शरणं वन्दे मम गच्छामि, शरणं वन्दे मम गच्छामि। शरणं वन्दे मम गच्छामि। কৃষ্ণের যতিক খেলা সর্বোত্তমী নরলীলা, নর বপু তাহার স্বরূপ, গোপবেশ বেণুকর নব কৈশোর নট বড়। নরলীলা হয় অনুরূপ, হে নরলীলা হয় অনুরূপ। ওহ নরলীলা হয় অনুরূপ। মধুর শ্রী বৃন্দাবনে, এই বৃন্দাবনে আকাশ মধু, বৃন্দাবনে বাতাস মধু। সেই বৃন্দাবনে সিদাম সুদামি দামি বসুদাম মধুমঙ্গল ভক্ত সুদামা শনে কানাই খেলা করে। কানায় খেলা করে। মধুময় সিধাম বৃন্দাবন ধাম। বৃন্দাবনটি আজকে যেন ফুলে ফুলে ভরা, ফুলগুলো আজকে আবার ভ্রমরে ভ্রমরে ভরা, ভ্রমরগণ আজকে আবার গানে গানে ভরা, গান আবার শ্রীমতী রাধা রানীর নামে প্রেমে ভরা। সেই মধুময় সিধাম বৃন্দাবনে, বৃন্দাবনে শ্রীনন্দের নন্দ, শ্রীনন্দের নন্দ, মা যশোদার আদরের দুলা, আদরের দোলা, সখা সঙ্গে রস রঙ্গে কানাই খেলা করে। সুদামা বলে উঠলেন, কানাই কি খেলা করবি ভাই? এই সুদামা, আজকের খেলা হবে কাঁধে কড়া আর কাঁধে চড়া। রে তবে কেবা কাঁধে করবে আর কেবা কাঁধে চড়বে? হলো শোন, যতগুলো রাখাল ততগুলো গাছের পাতা নেওয়া হবে, আর একটা পাতা হবে ছিদ্র। এই ছিদ্র পাতাটা যে পাবে সে হবে চোর, আর যে চোর হবে সকল রাখালকে স্কন্ধে চাপিয়ে যাবটের পথ থেকে যমুনার তীর পর্যন্ত নিয়ে যেতে হবে। ব্যাস, খেলা আরম্ভ করে দিলেন। খেলক রাম
কাছনি কাছনি বেত্র বেনু কাচনি কাচনি বেত্র বেলু আহা মুরলি মুরলি কানুরে রুদ্ধনি মুরলি মুরলি কানরে মুরলি মুরলি কানরে আজ যমুনার তীরে কি আনন্দ আজ যমুনার তীরে কি আনন্দ আজি যমুনার তীরে কি আনন্দ তাদের আনন্দিয়া ধরে না তাদের আনন্দিয়া ধরে না তাদের আনন্দে আর ধরে না তাদের আনন্দে আর ধরে না। এই শুভম, এই কি পাতা পেলি? এই দাম ভালো পাতা পেয়েছি রে। এই তোরা কি পাতা পেলি? কি গো, ভালো পাতা পেয়েছেন তো সবাই? ছিদ্র পাতা পেলে কি হবে? হ্যাঁ, সকলকে পাতা দিলেন। ভগবান শ্রীকৃষ্ণের বাম করে পাতা আছে আর দুটি, বাকি আছে কে? এক হলো ভগবান কৃষ্ণ, আর কৃষ্ণের গুরুপুত্র শান্তিপুনি মনির ছেলে, যার নাম মধুমঙ্গল, ডাক নাম বটু। এই বটু, পাতা নিয়ে যা। বটু একটু পায়ে খোঁড়া। কাকা কানাই। কৃষ্ণ দেখছে বটু আসছে, কিন্তু বাম করের ওপরের পাতাটাই ছিদ্র। কৃষ্ণ মনে মনে ভাবছে, এই ছিদ্র পাতা যদি বটুকে দিই, রাখালরা কেউ ছাড়বে না, সকলে বটুর স্কন্ধে চাপবে। তাই চাতুরালি করলেন চতুর কৃষ্ণ, বাম করের ওপরের পাতা ছিদ্র বলে পাতাটা উল্টে ডান করে নিল। কি হবে মায়েরা? হ্যাঁ, ছেদা পাতাটা নিচে চলে যাবে, আর ভালোটা করে ভালো পাতা লয়ে বলে বটু পাতা ধর, পাতা ধর। বটু বলে কানাই রে, এত সময় পাতা ছিল তোর বামে করে, বাম করে আর আমাকে পাতা দেওয়ার সময় পাতা নিলি তুই ডান করে। পাতা নিলি তুই দান করে ভালো পাতাটা আমায় দিয়ে তুই ছিদ্র পাতা নিলি ভাই। তুই ছিদ্র পাতা নিলি ভাই। এর জন্যই ব্রজের সবাই বলে, হে কৃষ্ণ করুণার সিন্ধু, দীন বন্ধু জগৎপতি, গোপীশা গোপিকা কান্ত, রাধা কান্ত নমস্তু। রাধাকান্ত নম নমস্তুতে। সত্যি তোর কত করুণা রে। অবশেষে কানাইয়ের ভাগ্যে ছিদ্র পাতা। রাখালরা চিৎকার করে বলছে, চোর 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 কানাই চোর কানাই চোর চোর চোর। ওরে আয়, আমি যখন চোর হয়েছি, তবে আয় আয় রাখাল, তোরা আমার স্কন্ধে আয়। তোরা আমার স্কন্ধে আয়। ভগবান মাটির মধ্যে উরু গেড়ে বসে একে একে রাখালদের চরণ ধরে আর স্কন্ধে তোলে। স্কন্ধে তোলে। ওরে, তোরা আমার মস্তকটা শক্ত করে ধর। শক্ত করে ধর। ভগবান স্কন্ধে লয়ে ভক্ত ধরে ভগবানের মস্তক, আর ভগবান ধরে ভক্তের দুটি চরণ। ভগবান ধরে
ভক্তে দুটি চরণ ভক্তের দুটি চরণ ধরে আজ যাবটের পথ থেকে যমুনার তীর পর্যন্ত লয়ে যায়। একে একে রাখালদের চরণ ধরে আর স্কন্ধে তুলে ভক্তের চরণ পেয়ে কানাইয়ের আনন্দিয়া ধরে নারী অনুর ধরে আনন্দে ধরে না রে কানাইয়ের আনন্দে ধরে না রে বহুদিন পরে চরণ পেলাম কানাইয়ের আনন্দে ধরে না রে বহুদিনের পরে চরণ পেলাম কানাইয়ের আনন্দে আর ধরে না রে আমি বহুদিন পরে ভক্তের চরণ পেলাম কানাইয়ের আনন্দে ধরে না রে একে একে সব রাখালকে রেখে এলো। পড়ে আছে আর একটা মাত্র রাখাল, যার নাম হলো সুদামা। সুদামা আয় আয় আমার স্কন্ধে আয়। সুদামা বলে না রে কানাই, তোর স্কন্ধে ওঠা কি আমার শোভা পায়? আমার শোভা পায় তুই হলি রাজার ছেলে, আমি কাঙাল সন্তান। কানাই আমি বরঞ্চ তোর অঙ্গুলি ধরেই অগ্রসর করব। কৃষ্ণ মনে মনে ভাবে এতগুলো রাখালকে দিয়ে এলাম, কেউ বলে নাই আমার স্কন্ধে চাপবে না, শুধু সুদামা বলছে আমার স্কন্ধে চাপবে না, কিন্তু সুদামাকে যে নিতেই হবে। ভগবান আমার মাটির মধ্যে উরুগেরে বসে সুদামার দুটি চরণ জড়িয়ে ধরে বলে, সুদামা ওট ওট আমার স্কন্ধে ওঠ, তোর কাছে আমি বহু ঋণী। তোর কাছে আমি বহু ঋণী। আরে কানা এ কি বলছিস, তুই আবার আমার কাছে কিসে ঋণী? তোর হয়তো মনে নাই সুদামা, আগত জন্মে পূর্বে তুই কে ছিলিস জানিস? কে? তুই ছিলিস ভরত। সুদামা তুই ভরত ছিলিস, আমি ছিলাম রামচন্দ্র। পিতৃ সত্য পালনের দায়ে 14 বছর মাতা কৈকেয়ীর অভিশাপে বনবাস হয়েছিলাম। রাম যায় বনে, সীতা যায় তার শনে, লক্ষণ পাছু পাছু ধায়। লক্ষণ পাছু পাছু ধায়। সেদিন এই ভরত ছিল না। ভরত কোথায় ছিল মায়েরা? বাহ, মামা বাড়ি। সাঁঝের বেলা ফিরে এসে দেখে অযোধ্যা নগর আঁধার। এ কি, তোমরা কেউ কথা বলছো না কেন? কি হয়েছে কথা বলো। সকলে মলিন বদনে চুপটি করে বসে আছে। মাতা কৈকেয়ী বলে, ভরত তুই রাজা হয়েছিস, 14 বছরের জন্য রামচন্দ্র বনবাস গেছে আমার বাক্যবান। দাদা বিনা আমি এই রাজত্ব চাই না, আমি এখনই যাব দাদাকে ফিরিয়ে আনবো। অযোধ্যা নগর পরিত্যাগ করে ভরত ছুটতে ছুটতে চললেন। অশোক বলে গিয়ে দুটি বাহু উত্তোলন করে ডাকলেন, কোথায় দাদা রাম দেখা দাও, কোথা দাদা রাম দেখা দাও, কোথা দাদা রাম
ডাকার মতো যদি কেউ ডাকতে পারে, ভগবান কি আর থাকতে পারে? ভগবান কি আর থাকতে পারে? নয়নের জলে বক্ষ প্লাবিত করে ডাকে, দেখা দাও দেখা দাও। ভরত, দাদা তুমি ফিরে চলো, ফিরে চলো। না রে ভাই, আমি যে বনবাসী, আমি যে কথা দিয়েছি 14 বছর আমি এই বনের মধ্যে রইব, আমি যে আর ফিরবো না। ভরত ছুটতে ছুটতে গিয়ে রামচন্দ্রের দুটো চরণ জড়িয়ে ধরে, চরণ রেখে রাম দূরে চলে যায়, কিন্তু চরণের খড়ম দুটি ভরতের হস্তে রয়ে যায়। ভরতের হস্তে রয়ে যায়। রামচন্দ্রের চরণের খড়ম দুটি ভরত মস্তকে লয়, মস্তকে লয়ে বলে, দাদা আমি খালি হাতে ফিরবো না। মস্তকে করে অশোকনগর পরিত্যাগ করে অযোধ্যা নগরীর রাজ সিংহাসনে ওই চরণের খড়ম দুটো রাখে 14 বছর শুধু নয়ন জলে রামচরণের ওই চরণের খড়ম দুটোর নয়ন জলে ভাষা। নয়ন জলে, নয়ন জলে খর 14 বছরের মধ্যে কোনদিন রাজ সিংহাসনে ভরত বসে নাই, শুধু চোখের জলে খড়ম দুটো ভিজিয়েছে। এখন কৃষ্ণ বলে, ওরে সুদামা, সেদিনের কথা তোর মনে নাই? সেদিন থেকে আমি তোর কাছে ঋণী। আয় আয় সুদামা, এখন আমি কৃষ্ণ, তুই সুদামা। আয় আয় আমার স্কন্ধে আয়, স্কন্ধে আয়। সুদামাকে স্কন্ধে লয়ে ভগবান সুদামার চরণ দুটো শক্ত করে ধরে ঋণ শোধিবার করে ভগবান কৃষ্ণ আমার নয়ন জলে সুদামার চরণ ধোয়া। চরণ ধোয়ায়, নয়ন জলে চরণ ধোয়ায়। কানাই নয়ন জলে চরণ ধোয়া। ওগোয়ারে তো চরণ ছাড়িব না, নয়ন জলে চরণ ধোয়া। মনে আর তে ও চরণ, চরণ ছাড়ব না। নয়ন জলে চরণ ধোয়ায়। কারো কাছে ঋণ নিতে গেলে সুদ দিতে হয়। নয়নের জলে চরণ ধোয়ায়েও সুখ হলো না, নয়নের জলে চরণ দুটো ধুয়েও সুখ হচ্ছে না। সুদামার পদরেণু অঙ্গে মাখে, সুদামার পদরেণু অঙ্গে মাখে, পদরেণু অঙ্গে মাখে। সুদামার পদরেণু অঙ্গে মাখে। আরে নয়ন জলে
যোগীর যোগ ভাঙে, যোগীর যোগ ভাঙে। যার চরণ ধরবার জন্য কত ধ্যানের ধ্যান ভাঙে, কত ধ্যানীর ধ্যান ভাঙে। যার চরণ ধরবার জন্য কত মুনির তপস্যা ভাঙে, কত মুনির তপস্যা ভাঙে। সেই ভগবান আমার ভক্তের পদরেণু অঙ্গে মাখে। ভক্তের পদরে অঙ্গে মাখে, ভক্তের পদরেণু অঙ্গে মাখে। আমাকে স্কন্ধে নিয়ে ভগবান ভক্তকে পেয়েছে, আনন্দের সীমা নেই, পরমানন্দের উদয় হয়েছে ভক্ত ভগবানের স্কন্ধে। স্কন্ধে নিয়ে কানাই ছুট লাগিয়েছে, বলে দাঁড়া কানাই, দাদা রে দাদা রে, দাদা রে কানাই দারে রে দারে রে। অত জোরে ছুটিস না ভাই, দাদা রে দাদা রে, এত জোরে ছুটিস না ভাই, দাদা রে দাদা রে। অত জোরে ছুটিস না ভাই, কানাই দারে রে দারে রে। এই কানাই, আমাদের মন বলছে যে তোর ভারী ক্ষুধা লেগেছে, এত রাখালকে দিয়ে এলি, বাড়ি যাবা বাবা, যাও যাও। কটা বাজে? অনেক রাত হয়ে গেছে। হ্যাঁ, আমার মন বলছে তোর ভারী ক্ষুধা লেগেছে, এত রাখালকে দিয়ে এলি। হ্যাঁ কানাই, আয় এই গাছের গোড়ায় বস। কানাইকে গাছের গোড়ায় বসিয়ে সুদামা কি করেছে, কানাইয়ের পিঠের ওপর চরণ দিয়ে ফল পাড়ছে। আরে দাঁড়া, ফল পাড়ে আর সুদামা নিজে সেবা করে। কানাই মনে মনে ভাবছে যে ক্ষুধা লেগেছে আমার, আর ফল খাচ্ছিস তুই কিরে? আরে দাঁড়া কানাই, বৃন্দাবনের সব ফল তো মিঠা নয়, কোনোটা টক কোনোটা তেতো। ফল যদি মিঠা হয় তবেই তোকে দেব। জানিস কানাই, মথুরার রাজা কংস ভারী দুষ্টু, না জানি ফলের মধ্যে যদি বিষ মিশিয়ে রাখে, বিষ খেয়ে যেন আমার মরণ হয়, যেন তোর কোনো ক্ষতি না হয় রে। তুই যে আমাদের প্রাণের কানাই রে, তোর যেন কোনো ক্ষতি না হয়। ফলটাকে এঁটো করে সেবা করে কানাইয়ের বদনে দিচ্ছে, আবার বলে ওরে কানাই, সবটুকু তুই সেবা করিস না, আমার জন্য রেখে দিস। তোর এঁঠো বড় মিঠু লাগে ভাই রে কানাই, তোরে তো বড় মিঠো লাগে ভাই রে কানা। তোরে তো বড় ভালো লাগে ভাই রে কানাই। না জানি কি সুধা আছে ও রাঙা বদন মাঝে, না জানি কি সুধা আছে ও রাঙা বদন মাঝে। না জানি কি সুধা আছে ওরা বদন মাঝে। তো খেতে খেতে দিতে হবে, দিতে হবে ভাই, খেতে খেতে দিতে হবে, দিতে হবে ভাই। এঠো বড় মিঠু লাগে ভাই রে কানাই। মিঠো লাগে ভাই রে কানা। ও দেখো বড় ভালো লাগে ভাই রে কানাই। ফলটা সেবা করে সুদামাকে স্কন্ধে নিয়ে কানাই যাচ্ছে। কোথায় মায়েরা? শ্রী যমুনা পুলিনে। হ্যাঁ, কারা কারা আছে ওখানে? পিয়া সিদাম সুদাম মেলি, ওই প্রিয় সিদাম, প্রিয় সিদাম, প্রিয় সিদাম সুদাম মেলি, তপন তনয়া তীরে কেলি, ধবলি শ্যামলি আবলি আবলি, ধবলি
কমলে শ্যামলি আওলি আওলি আহা ফুফার সব কানুরে ফুফারা তো সব কানুরে ফুফার সব কানুরে ফুফারা তো সব কানুরে ডাকিয়াই ভবনি আয়সে বলি আয় ধবলি আয় শ্যামলি বাড়াতে থাকে মনে আয় ধবনি আয়সে বলি বলি ভবে যাওয়া সময় হলো ডাকিয়াই ভবনি আয়সে বলি ঘরে যাবার সময় হলো যাকে আয় ধবলি আয় শ্যামলি ঘরে যাবার সময় হলো তাকে আয় ধবনি আয়সে বলি চল চল এবার আমরা ঘরে যাই। এত সুন্দর বৈষ্ণব পদাবলীটা যিনি রচনা করেছেন, আগাম নিগম বেদশা আগম নিগম বেদশা ওই লীলাই করত গোট বিহার লীলাই করত গোট বিহার নাসির মামুদ করত হিয়াস নাসির মামুদ করত হিয়াছ নাসির মামুদ করত হিয়াস চরণ শরণ কানুরে চরণ শরণ কানু চরণে শরণ কানুরে চরণে শরণ কানুরে এত সুন্দর বৈষ্ণব পদাবলীটা যিনি রচনা করলেন তার নাম নাসির মামুদ। জাতিতে একজন মুসলিম, কিন্তু হৃদয়ে এত কৃষ্ণ প্রেম ভক্তি। কানাই, আমি একজন জবনের ছেলে, কিন্তু আমি তোমায় বড় ভালোবাসি। নাসির মামুদ করতাই আসো, তার মনের আশা আমি তোমার চরণে শরণ নিতে চাই। চরণে শরণ কানুরে আমায় জবন বলে ফেলে দিও না, আমায় জবন বলে ফেলে দিও না, আমায় জবন বলে ফেলে দিও না। খেলা করতে করতে আর বেলা না, বেলা না, বেলা না, বেলা নয়। চল চল মোরা ঘরে যাই, চল চল মোরা ঘরে যাই। দেখেছে বেলা যেই ঘুরি ফুরাচ্ছে আর একে একে ঘরে যাচ্ছে যাচ্ছে, যেতে হবে যেতে হবে। তবে যারা এখনো বসেছেন হয়তো তাদের এখনো বেলা ফুরায়নি। কখন কার খেলা শেষ হবে আমরা নিজেরাই জানি না। জানি ভগবান যেমন খেলা সঙ্গ করে আপন ঘরে যায়, আমাদের মতো জীবকেও চিন্তা করতে হবে এই ভবের খেলা শেষ হলেও আমাদের একদিন না একদিন আপন ঘরে চলে যেতে হবে। বল হরি বল। কেউ দুদিন আগে, কেউ বা দুদিন পরে, কখন কার খেলা শেষ হবে আমরা নিজেরাই জানি না। আর এখান থেকে বাড়ি ফিরতে পারবো কিনা তার গ্যারান্টি নেই। এসেছি তার আদেশে, আবার আদেশ করলেই যেতে হবে। পরমে পরম জানিও, পরমে পরম জানিও, পরমে পরম জানিও, পরমে পরম জানিও।
পরমে পরম জানিয়া পরমে পরম জানিয়া এসেছি হে তোমারি আজ্ঞা, এসেছি হেথায় তোমারি আজ্ঞায় আমি এসেছি হেথায় তোমারি আজ্ঞায় আদেশ করিবা মাত্র চলিয়া যেতা, পরমে পরম জানিয়া পরমে পরম জানিয়া পরমে পরম জানিয়া একই পরমে হসপিটালে যান, কোন পরিবার তার পুত্র সন্তান হয়েছে, আনন্দের সীমা নেই। হ্যাঁ, কত আনন্দ, সবই তার খেলা। আবার হসপিটালের এক কোণে এক পরিবার দাঁড়িয়ে চোখের জল ফেলছে, তার পিতৃদেব আইসিইউতে ছটফট ছটফট করছে, এই বুঝি যায় সবই ভাঙা গড়া তার হাতে। তবে দিন থাকতে থাকতে দীনবন্ধুকে আমরা চিনতে পারলাম। হ্যাঁ, আমি জানি এই যে আমার কীর্তন শেষ হয়ে গেলে আপনারা থাকবেন। হ্যাঁ, আমার গানের পালা শেষ হইলে এই আসর ভেঙে যাবে, বিদায় বেলা একা একা চলে যেতে হবে। আমার গানের পালা শেষ হইলে আর কেউ থাকবে না। এই আসর ভেঙে যাবে, আমার বিদায়ের শেষে সেই দেশে যেতে হবে। সেই দেশের কথা চিন্তা করতে হবে যে কবে আমাদের ডাক আসবে, যাব। ভগবান ভক্তের চরণ ধরতেও দ্বিধাবোধ করে। কি শুনছেন? হ্যাঁ, এখন চলবে না এগুলো, এখন দরকার রাধে রাধে জপ করো, কৃষ্ণ নাম রস পিয়া করো, রাধে রাধে জপ করো, কৃষ্ণ নাম রস পিয়া করো। মানে যেই গেয়েছি আর অঙ্গ দুলতে হবে, এই তো কীর্তন। রাধে 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 ভজনেই মন মেতে থাকে। আত্মসুখে ভজন হয় না, আত্মসুখ প্রীতি বাঞ্ছা তারে বলি কাম, কৃষ্ণ সুখ প্রীতি বাঞ্ছা ধরে প্রেম না। মনে রাখবেন মায়েরা, কীর্তন কোনো গান নয়, কীর্তন ফাজলামি কথাবার্তা নয়। গান প্রাকৃত দৃশ্যকে দেখে লেখা হয়, আর কীর্তন প্রশ্ন পদাবলী অপ্রাকৃত লীলা রসকে দর্শন করে বৈষ্ণব পদকবিরা পদ রচনা করে। এটা হলো কীর্তন, অপ্রাকৃত লীলা রস। ভক্ত ভগবানকে দেখছে, আপনারা যে কীর্তন শুনছেন চোখে দেখছেন সুদামার চরণ ধরছে কৃষ্ণ, এই অনুভবটা যতক্ষণ না আসবে। এই যে দিদি কি বলছিস রে? কেরম গল্প করছে দেখো, ওদের দোষ নাই, ওদের যমরাজ পাঠিয়েছে যে কীর্তন তলায় চলে যায়, কাজ হবে। হবে না? দেখবেন বড় বড় কোম্পানি খুলে এজেন্ট রাখে, রাখেন না বিজনেসটাকে ডেভেলপ করবার জন্য। তেমনি কলিকালে যমরাজ এজেন্ট পাঠিয়ে দিয়েছে, নিজে তো কীর্তন শুনবি না, যারা কীর্তন শুনবে কানের কাছে গিয়ে বলবে। সবে যদি হবে হরিপরায়ণ, তবে কারা কারা যাবে জমেরও ভবন। সবাই যদি নিতাই গৌর হরি বল বলে উদ্ধার হয়ে যায়, আরে জমেরও তো খদ্দের দরকার আছে। জয়ছে ভাব তৈছে লাভ। তাহলে স্বয়ং কৃষ্ণ সুদামার চরণ দুটো জড়িয়ে ধরলেন। খেলা করতে করতে আর বেলা নেই, সন্ধ্যাবেলা যাচ্ছে কোথায়? আপন ঘরে। সন্ধ্যাবেলার নিয়ম যে শান্তিপুনি মনির আশ্রমে শ্রীকৃষ্ণ লেখাপড়ায় মন দিতেন, কৃষ্ণের গুরুদেব। আজকে ভগবান খেলা করতে করতে যাচ্ছে। খেলত নন্দ দুলা আজি, খেলত নন্দ দুলা আজি, খেলত নন্দ দুলা
বলি শ্যামলি পিয়ালি বলিয়া বলি শ্যামলি পিয়ালি বলিয়া ফোকারত সব দেখা হে নন্দন আজি হে নন্দন সুদামা সুদামা এদিকে কানাই আমায় আমায় ডাকছিস?